আসসালামু আলাইকুম। সম্প্রতি বাংলাদেশে বিদেশি ঋণের প্রতিশ্রুতি চলতি বছরের শুরুতেই উল্লেখযোগ্য হারে কমে গেছে। গত বছরের তুলনায় এবছর এর হার ৯৮% পৌঁছেছে। ২০২৩ ও ২৪ অর্থ বছরের প্রথম ২ মাসে বাংলাদেশ $৭৩ কোটি ঋণ এবং অনুদান পায়। তবে সেই রেকর্ড ভেঙে চলতি বছরের একই সময়ে এটি নেমে আসে $৪৫ কোটি, যা বাংলাদেশের এই বর্তমান পরিস্থিতিতে বড় একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বিশেষজ্ঞরা এর কারণ হিসেবে বিভিন্ন প্রকল্পে অনুদান প্রক্রিয়ার বিলম্ব এবং আন্তর্জাতিক সম্পর্কের অবনতির জন্য এমন হয়েছে বলে ধারণা করেছেন। তবে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস ঋণ গ্রহণের উপর নির্ভরশীলতা কমানোর জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। তবে ঋণের উপরে সুদ এবং আসল পরিশোধের হারও গত বছরের তুলনায় এবছরে অনেকটা বেড়েছে। বাংলাদেশের সরকার দেশে দুর্নীতি কমানোর জন্য আন্তর্জাতিক সহযোগিতা কামনা করেছে এবং সেই সাথে দেশ থেকে পাচারকৃত টাকা দেশে ফিরিয়ে আনার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। এজন্য বাংলাদেশে বর্তমানে দুর্নীতি কমিশনের তৎপরতা অনেকটাই বেড়েছে। আপনারা দেখছেন এইসে গ্লোবাল নিউজ, সাথে আছে আমি হুসাইন আহমেদ। দেশ ও বিদেশের সকল আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটা লাইক করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।